বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে সকাল 7টা। আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি। বাপিন সোনা এখন ঘুমোচ্ছে, ও একটু ঘুমোক, ওকে ডাকবো না, কারণ আমি আগে বাইরে কাজকর্মটা সেরে ফ্রেশ হয়ে নিই। যাই হোক, আমি বাইরে এসে গেছি। বাইরের সমস্ত বাসি কাজকর্ম থাকে সকালে, সেইগুলো সেরে নিই, বাসন টাসন মাজা। তো ঝটপট করে সেই সব কাজকর্মগুলো সেরে নিই। তো কাজ করে আমি সেরে ঘরে এসে গেছি। এবার বাপিন সোনাকে ডাকবো। তো বাপিন সোনাকে ডাকছি, উঠতে চাইছে না, ততক্ষণ ও উঠুক, আমি এখন ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিই। তো আমি এখন চেঞ্জ করে নিয়েছি, ফ্রেশও হয়ে গেছি। ও উঠে পড়েছে, উঠে ওর বদমাইশি শুরু করে দিয়েছে। যাই হোক, ওর বদমাইশিটা শুরু করেছে, করুক, কারণ ও বাবা আছে, ওকে ফ্রেশ করে দেবে। আমি যতই বলি না কেন, ও যাবে না। ওর ফ্রেশ হোক, আমি যতক্ষণ এদিকে ঝটপট ততক্ষণ বিছানাটা গুছিয়ে নিই, কারণ সকালবেলা না বিছানাটা না গোছালে ফ্রেশ হয়ে এসে আমার যেন কোনো কিছু করতে ইচ্ছা যায় না। তাই আগে আমি বিছানাটাই গোছাই প্রতিদিন। তো চলো, বিছানাটা গুছিয়ে নিই। দেখতেই পাচ্ছ, ঝটপট আমার বিছানাটা সুন্দর করে গোছানো হয়ে গেছে। এবার আমি এসে গেছি রান্নাঘরে এসে গেছি, মানে খাওয়া দাওয়া, কারণ সকালবেলা কিছু না খেলে তো হয় না। কারণ শীতের সকালে চা খাবো না, সেটা কি করে হয়? যাই হোক, ঝটপট আমি চাটা বসিয়ে দেখতেই পাচ্ছ, আমি চা বসিয়ে দিয়েছি। শীতের সকালে কে কে আদা দিয়ে কড়া করে চা খেতে ভালোবাসো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, কারণ আমি তো আদা দিয়ে কড়া করে চা খেতে শীতের সকালে খুবই ভালোবাসি। তবে হ্যাঁ, আমি চা প্রেমী নই, কিন্তু শীতকালে চাটা আমি সত্যি খেতে ভালোবাসি, না হলে যেন দিনটা ঠিক ভালো লাগে না। যাই হোক, চাটা করে নিই। চাটা বসিয়ে দিয়েছি। এদিকে তোমার দাদাভাই রুটি এনেছে, তো রুটিটা শিখতে শিখতে চাটাও আমার রেডি হয়ে গেছে। তো আমি এখন আমার চাটা এনজয় করি। বাবিন সোনায় চা দেবো না, যেহেতু ওর মতন বিস্কিট খেয়ে পড়তে বসে গেছে, দেখতেই পাচ্ছ। তো ওকে এবার পড়াশোনা করাতে হবে, কারণ সকালে আরও অনেক কাজকর্ম পড়ে আছে, রান্নাবান্না। ভিডিওটা তাই এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করুন।